তাই তো পুত্র লক্ষাইকে আমি গ্রাম্য পাঠশালায় ভর্তি করেছি। পুত্র লক্ষাই আমায় পড়াশোনা শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমার বর্তমান কালে সে রাজ সিংহাসন পরিচালনা করবে। আমার রাজ সিংহাসন সে পরিচালনা করবে। কি মন্ত্রী কাকু, তোর মনের আশা সব সমাপ্তি হয়ে গেছে রে চা। কি বলছেন মন্ত্রী কাকু? হ্যাঁ রে চা, আজকের দিনে আপনার কথার ভাষাগুলো আমি বুঝতে পারছি না মন্ত্রী কাকু। আপনি একটু প্রকাশ করবেন মন্ত্রী কাকু। এমন কি হয়েছে, এমন কি আশা আকাঙ্ক্ষা আমার ব্যর্থ হতে চলেছে? জানিস রে চা, যে কথা তোর কাছে আমি বলতে এসেছি, হ্যাঁ সে কথা বলতে যেন আমার বড় দ্বিধা হচ্ছে। কি বলছেন? বড় সংকোচ হচ্ছে। কেন মন্ত্রী কাকু? এমন কি কথা রয়েছে যে কথাগুলো বলার জন্য আপনার মনে বারবার দ্বিধা হচ্ছে? বলুন না মন্ত্রী কাকু। তুই যদি আমাকে অভয় দান করিস তাহলে এই কথাগুলো আমি প্রকাশ করে বলবো। মন্ত্রী কাকু, আজকের দিনে আপনার কথাগুলো বলবেন দেখে আমায় অভয় দান করতে হবে। বেশ বেশ মন্ত্রী কাকু, বেশ। আপনি নির্ভয়ে বলুন আমার কাছে এমন কি হয়েছে। তবে শোন শোন রে চা, আমাদের দাদু ভাই সে যে আর লেখাপড়া করতে চাইছে না। কি বলছেন মন্ত্রী কাকু? কি বলছেন আপনি? পুত্র লক্ষাই আমার লেখাপড়া করবে না? কেন মন্ত্রী কাকু বলতে পারে? এমন কিসের জন্য পুত্র লক্ষাই আমার লেখাপড়া করবে না? সে আমার কাছে বলেছে, হ্যাঁ আমাদের চম্পকনগর রাজ্যে এত ধন দৌলত, কিন্তু একটি দৌলত থেকে তাকে আমরা অভাব রেখেছি। মন্ত্রী কাকু, আমি চম্পলার অধিচা বানিয়া বংশের আমি শ্রেষ্ঠ সদাগর। আমার আতালের ধনে পাতালে জানিয়ে সোনার কুমড়া ভূমিতে গড়ানো অর্থের কোনো নেই আমার অভাব, কিন্তু পুত্র লক্ষার মনে রয়েছে অভাব। বলুন না মন্ত্রী কাকু, বলুন না এমন কি অভাব রয়েছে আমার পুত্র লক্ষার মনে? সে যে আর লেখাপড়া করতে চায় না রে চা। পুত্র আমার লেখাপড়া করতে চায় না, তবে পুত্র আমার কি করতে চায়? লেখাপড়া ছেড়ে দিয়ে আসছে বিয়ের জন্য উন্মাদ হয়েছে। আমি বিশ্বাস করি না এই কথা মন্ত্রী কাকু। আপনি আমার সম্মুখে এ কথা বলতে পারবেন? পুত্র লক্ষাই আমার সবে ৮ম বছরে পদার্পণ করেছে। বিয়ে কি জিনিস লক্ষাই জানে না। আপনি আমার সম্মুখে মিথ্যে কথা বলছেন মন্ত্রী কাকু। আমি মিথ্যে কথা? তোর কাছে আমি মিথ্যে কথা বলছি মন্ত্রী কাকু? হ্যাঁ মন্ত্রী কাকু, হ্যাঁ। আজকের দিনে আপনি আমার সম্মুখে মিথ্যে কথা বলছেন। আমার পুত্র লক্ষাই বিয়ের জন্য উন্মাদ হয়নি। পুত্র লক্ষাইকে শুধুমাত্র বিয়ে করার জন্য উন্মাদ করে তুলেছেন আপনি। আপনি একজন ঠক, আপনি একজন জজ্জর, আপনি একজন প্রতারক, আপনি নুন খেয়ে নুন হারামি করেছেন। আজকের দিনে যদি আপনি আমার মিত্র সমতুল্য না হতেন, আপনাকে আমি আমার রাজপ্রাসাদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতাম। আজ আমি তোর নুন খেয়ে হারামি করেছি, তোর সঙ্গে প্রতারণা করেছি। ভালোই হইল চা। এতদিন ধরে তোদের রাজ্য মন্ত্রী পোনা করে যা করেছিলাম, আজ মুহূর্তের মধ্যে তুই সমস্ত কিছু আমার শেষ করে দিবি। আমি জানতাম রে চাঁদ, তুই এই কথা বিশ্বাস করবি না। বেশ চাঁদ বেশ, আমি যখন ঠক, আমি যখন প্রতারক, নোট খেয়ে মারামি করেছি, আমি চলে যাবো রে চাঁদ। আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। বিশাল চম্পকনগর রাজ্য, এই রাজ্যে আর আমার থাকার জন্য কোনো অধিকার নেই। আমার দুনয়ন যেদিকে যাবে আমি সেদিকেই চলে যাব। দাঁড়াও, বুঝেছি
বুঝেছি চাঁদ, ওই তোর দেয়া আমার বস্ত্র আমার কাছে আছে বলে নে। না না মন্ত্রী কাকু না। মন্ত্রী কাকু, আপনি আমার পিতা সমতুল্য। না জানি আজকে দিনে আপনাকে কত কটু কথা বলেছি। পারেন না মন্ত্রী কাকু, আপনি পারেন না আপনার এই পুত্রকে ক্ষমা করে দিতে বলুন না মন্ত্রী কাকু। আমি তোকে ক্ষমা করে দিয়েছি। যেদিন তোর পিতা মারা যায় সেদিন আমার হস্তে অর্পণ করে দিয়ে বলেছিল, ও মন্ত্রী কাকু, তুমি আমার এত পুত্রকে লালিত পালিত করে মানুষ করে তুলে এই আমার বিশাল চম্পকনগর রাজ্য সে যেন পরিচালনা করতে পারে এমনি ভাবে তাকে শিক্ষা প্রদান করতে। মন্ত্রী কাকু, তাই তো জানেন মন্ত্রী কাকু, আজকে যখন পুত্র লক্ষ্যের বিয়ের কথা বললেন না, আমার মস্তকখানি যেন কেমন হয়ে গেছিল মন্ত্রী কাকু। আপনি কি সমস্ত কথাগুলো ভুলে গেছেন? কোন কথা জানেন মন্ত্রী কাকু? যখন আমি চণ্ডী মণ্ডপে পুষ্পাঞ্জলি দিতে যাই, বারে বারে যে ধাত্রীমার কথাগুলো আমার মনে পড়ে যায়। চণ্ডী মণ্ডপের সম্মুখে ধাত্রীমা শিলায় পরিণত হয়ে রয়েছে। জানেন মন্ত্রী কাকু, পুত্র লক্ষাই যখন আমার গ্রাম্য পাঠশালা হইতে রাজগৃহ মাঝে ফিরে আসতো, ওই ধাত্রীমা পুত্র লক্ষাইকে বক্ষে জড়িয়ে ধরে বন্ধন করত। লক্ষাই একদিন এসে বলে, ওগো পিতা, জানো পিতা, আমি যখন পাঠশালা থেকে রাজগৃহ মাঝে ফিরে আসি, ওই ধাত্রীমা কেন যেন আমায় বারে বারে বক্ষে জড়িয়ে ধরে বন্ধন করে। আমি ততক্ষণে ধাত্রীমাকে সিপাহীকে দিয়ে আহ্বান করেছিলাম চম্পলা রাজপ্রাসাদ। ধাত্রীমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, ধাত্রীমা কেন তুমি আমার পুত্র লক্ষাইকে বক্ষে জড়িয়ে ধরে বন্ধন করো? ধাত্রীমা আমায় কিছুতেই বলতে চাইলেন না। শত ব্যর্থ আঘাত চাবুক মারতে মারতে ধাত্রীমা কান্না করতে করতে কি বললেন জানেন? জানেন মন্ত্রী কাকু কি বলেছেন ধাত্রীমা? সদাগর মহাশয়, যদি 12 বছরের মধ্যে লক্ষ্মীন্দরের বিবাহ দেওয়া হয়, লক্ষ্মীন্দর নাকি প্রাণে মারা যাবে? বলুন না মন্ত্রী কাকু, পুত্র লক্ষার বিবাহ আমি কি করে দেই বলুন না? ঠিক বলেছিস চাঁদ, সবে মাত্র আমাদের লক্ষাই বয়স 12 বছর, কিন্তু সে যে বড় হয়ে উঠেছে, নিজে বুঝতে শিখেছে। এখন কি করলে যে তার বিয়ের কথা ভোলানো যাবে মন্ত্রী কাকু? কোন বুদ্ধি স্থির করতে হবে রে চাঁদ। সত্যই বলেছেন মন্ত্রী কাকু, সত্যই বলেছেন। সর্বদাই আপদে বিপদে আপনি আমাকে যুক্তি দিয়ে এসেছেন। আজকের দিনে এমন কোন যুক্তি নেই বলুন না মন্ত্রী কাকু? এমন একটি যুক্তি বাই করেন আপনি যেন পুত্র লক্ষাই আমার বিয়ের কথা ভুলে গিয়ে পুনরায় লেখাপড়ায় মন দেবে। বলুন না মন্ত্রী কাকু, আপনি আমার ভরসা, বলুন না একটিবার বলুন না। বলবো রে চাঁদ, বলবেন? আবার মনে পড়েছে গিয়েছিলাম ওই কটক, উড়িষ্যার কটক শহরে। হ্যাঁ, তারপরে সেইখানে আমি দেখে এসেছিলাম স্বর্ণগিরিবাজ পায়রা। সে পায়রাটি সকলের সঙ্গে কথা বলে। এ কি বলছেন মন্ত্রী কাকু? হ্যাঁ রে চাঁদ। তারপরে ওই স্বর্ণগিরিবাজ পায়রা যদি আমার দাদু ভাইয়ের হস্তে অর্পণ করে দেওয়া যায়, আমার মন বলছে হয়তো সে বিয়ের কথা ভুলেই যেতে পারে। মন্ত্রী কাকু, আর বিলম্বর প্রয়োজন নেই। যত অর্থ লাগে মন্ত্রী কাকু আপনি রাজগোষা ঘর থেকে নিয়ে যান। এই মুহূর্তে ছুটে যান উড়িষ্যার কটক শহরে। সুন্দর দেখে একটি স্বর্ণগিরিবাজ পায়রা কিনে নিয়ে এসে আপনি পুত্র লক্ষার হস্তে তুলে দিন মন্ত্রী কাকু, পুত্র লক্ষার হস্তে তুলে দিন। তাই দেব রে চাঁদ, তাই দেব। আবার দাদু ভাই যেন এই 12 বছরের জন্য যেন বিয়ের কথা ভুলে যায়, তাই আমি চললাম উড়িষ্যার কটক শহরে।
তার ভিতরে বিয়ে না দাও, যেদিকে আমার দু চোখ যাবে আমি সেই পথ দিয়ে চলে যাবো। আর না হলে কোনো গঙ্গার জলে গিয়ে প্রাণকে বিসর্জন করে দেবো। কি ব্যাপার? তবে কি আমার দাদু এখনো আসছে না কেন? দাদু ওই তো দাদু আবার চলে এসেছে। দাদু, ও দাদু বলো না, আমার বিয়ের খবর কি দাদু বলো? আমার তোর মনের কথা আমি সমস্ত তোর পিতার কাছে খুলে বলি। তাই নাকি দাদু? হ্যাঁ রে দাদু। আচ্ছা দাদু শোনো, আচ্ছা দাদু, আমি যে মেয়েটাকে দিয়ে বিয়ে করবো সেই মেয়েটাকে আমি দেখেছি দাদু। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, অতি সুন্দর, কিন্তু বলো। তোকে তো জামাত তোমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। না দাদু না, আর আমি যাবো তোর মেয়েকেও বিয়ে করবো না, তাই না? আচ্ছা শোন, বলো। তোর জন্য তো আর ওই আমরা যাবো পাত্রী অন্বেষণ করতে। আচ্ছা আচ্ছা, আর তার আগে তোর মনকে ভোলানোর জন্য সুন্দর একখানা জিনিস এসেছি। সে আমার কোন জিনিস দাদু? আমায় দেখো না, দেখো। দেখবি? হ্যাঁ, দেখো। দেখবি? দেখো না দাদু। এই দেখ, এটা আবার কি হয় দাদু বলো? এটি হচ্ছে স্বর্ণগিরিবাজ পায়রা। ও পায়রা? হ্যাঁ। পায়রা কথা বলে তাই না? হ্যাঁ। যা বলবো তাই শুনবি তো? আচ্ছা দাদু, এই পায়রাকে তুই যা বলবি তাই উত্তর দিবি। তবে এক কাজ করো, এই পায়রানি তো আমি একা করতে পারি না, আমার রয়েছে বন্ধু, তারপর করে যাও বন্ধুকে পাঠিয়ে দিবে। আর ওই যে আমাদের নবলক্ষ বাগান আছে, ওই বাগানে গিয়ে আমরা দুই বন্ধু মিলে সেই পায়রানি আমরা খাওয়া করবো, তাই না? বেশ শোন, বলো। এই পায়রা কারোর কাছে দিবি না, কেমন? ও কাউকে দেবো না, জানিস বলো। এই পায়রার মূল্য কত? কত মূল্য? 1,00,000 স্বর্ণ মুদ্রা। 1,00,000 স্বর্ণ মুদ্রা? এত হ্যাঁ। দাম? বেশ দাদু বেশ, আমি কাউকে কখনোই দেবো না দাদু। বেশ, আমি তোর বন্ধুকে পাঠিয়ে দিচ্ছি, আর তোরা দুই বন্ধু মিলে আমাদের ওই নবলক্ষ বাগানে খেলাধুলা করবি, কেমন? তাই হবে দাদু। আসছি দাদু ভাই, আসি দাদু, আসছি। আসি। এই দেখো পায়রা, তোমার যদি খিদা লাগে আমার বলবে, আমি তোমায় পেট ভরে খাবে দেবো। তাই চলো, তোমাকে নিয়ে আমাদের বাগানে গিয়ে একটু খেলাধুলা করবো পায়রা। তাই চলো পায়রা, চলো। ওই আমি পায়রা পেলাম আজ রে, সে তো কথা বলে না পায়রা, কথা বলে না পায়রা পেলাম আজ রে, পায়রা পেলাম আজ রে, কথা বলে না কথা বলে না। পায়রা পেলাম আজ রে,
চলে এসেছি। না, আমি একা একাই বাগানে খেলাধুলা করবো না, আমার রয়েছে বন্ধু। তাই আমি বন্ধুকে ডাকি, আমরা যাবো সেই বাগানে আবার খেলাধুলা করতে। একবার বন্ধুকে ডাক দিলাম, যাচ্ছি বন্ধু, তাড়াতাড়ি এসো বন্ধু, তাড়াতাড়ি এসো। ওরে চাম্পা কাঁচা লঙ্কা, ওরে চাম্পাকে নিয়ে গেল ভাগে, চাম্পার মাথা বিন্দু, বিন্দু নয়, বলো বন্ধু। এই শোনো, বলো আমি কেন ডেকেছি বলো তো? তুমি কেন ডেকেছো কি জানি? তুমি তো বলছো সবই জানি। তুমি যদি না বলো আমি কেমন করে জানি? আচ্ছা, সেই তো একটা কথা, তাই না? হ্যাঁ। এই শোনো, এই দেখো আমার দাদুটা এখানে পায়রা দিয়ে গেছে। তাই আমি বলছিলাম চলো ওই যে সামনে আমাদের বাগান আছে, ওই বাগানে আমরা দুই বন্ধু মিলে পায়রা একটু খেলাধুলা করবো। সত্যি বলেছো বন্ধু। ভালো হবে না বলো? তাই চলো বন্ধু, চলো। তাই চলো বন্ধু। তাই পায়রা কি বলছে জানো? কি বলছে? বলবো? বলো। পিঞ্জিরা খুলে দিয়েছি, যাবার কথা ছিল বলে দিয়েছি, বাহ বন্ধু বাহ। যারে বন্ধুর কাছে পিঞ্জিরা খুলে দিয়েছি, যাবার কথা ছিল বলে দিয়েছি, যারে বন্ধুর কাছে
উপযুক্ত যুক্ত দিতে হবে। কোথায় দিদি? ওরে বোন, তবু জনের সাথে শাস্ত্র করি আশীর্বাদ করি রে বোন বলতা, তুমি বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা হও। ভগো দিদি, আমি তোমায় কেন স্মরণ করেছি জানো দিদি? এই কি বোন বলতা? ও বলি ও গো দিদি, নেতা। আমি কেমনে হইব বিশ্বজিতা? বলো বলো ও গো দিদি, বলো না আমারে। আরে বলো বলো গো দিদি, ও দিদি বলো না আমারে। আরে ভালো মাসে করো পূজা, সর্বদেবে মা। আরে শিবের নন্দিনী আরে চুপি রহো চুপি রহো চুপি রহি আরে আমন চুপি আমি কেমনে হইব বিশ্বজিতা? তুমি বলতে পারো আমি তোমার কথা মতো লক্ষ্মীদেরকে বিয়ের কথা স্মরণ করে দিয়েছিলাম, সত্তরে বলে ভগিনী, কিন্তু সে যে গিরিবাদ পার পেয়ে বিয়ের কথা ভুলে গিয়েছে। তুমি বলতে পারো আমি কিভাবে হবো বিশ্বমাজে বিশ্বপূজিতা? বেশ ভগিনী, রয়েছে তোর দিদি নেতা, যুক্তি দেব বোন, যুক্তির অধিকারী। আমার যুক্তি হবে তুমি জয়নী শহরী। প্রকাশ করে কহমরি আমায় কি এমন কাজ করতে হবে দিদি? বেশ ভগিনী, আজ যদি তোমায় আমি প্রকাশ করে না বলি তাহলে তুমি বুঝতে পারবে না। তবে শোনো ভগিনী, ওই যে দুর্লভ লক্ষিন্দর ওই গিরিবাস পায়রা পেয়ে ওই নবলক্ষ বাগানে গিয়ে খেলায় উন্মান হয়ে গেছে। সে যে বিয়ের কথা ভুলে গেছে, তাকে বিয়ে করার জন্য ভুলিয়ে গেছে। তবে শোনো ভগিনী, তার বিয়ের কথা স্মরণ করতে গেলে আমরা দুই বোন মিলে আমরা শাশুড়ি বৌমা রূপ ধারণ করে ওই পায়রা আমরা উড়ে দেব উজানি নগরের বেহুলার মস্তকে। তবে হয়তো বিশ্ব মাঝারি। সত্যই বলেছ দিদি নেতা, ওই চন্দ্রধরের পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর
গিরিবাজ পায়ের বিয়ের কথা ভুলে গেছে তাই না? হ্যাঁ বাবা, তার গিরিবাজ পায়ে উড়ে দেবো চম্পকনগর হইতে গিয়ে বসবে বেহুলার মস্তকে। বেহুলার রূপ জৈব থেকে পুনরায় বিয়ের জন্য উন্মাদ হয়ে যাবে। হ্যাঁ বাবা, তাই বিলম্ব না করে চলো। এই মুহূর্তে শাশুড়ি বৌমা রূপ ধারণ করে লক্ষ্মীদের সম্মুখে দেব দর্শন। বেশ, তবে তাই চলো। আরে ও বন্ধু, শোনো শোনো। আচ্ছা দেখো, এই বাগানটা তোমার কি পছন্দ হয়েছে বলো? এই দেখো, সেই সুন্দর বাগান, তাই না? তাই চলো, এই বাগানে আমরা এই পায়রানে খেলাধুলা করবো, তাই না? ঠিক আছে, তাই চলো বন্ধু। তবে শোনো বন্ধু, শোনো, এই পায়রা কাউকে দেওয়া চলবে না, বুঝলে? ঠিক আছে বন্ধু, তুমি আমাকে দেবে আর আমি তোমাকে পায়রা দেবো, তাই না? ঠিক আছে বন্ধু, এই না আই ভাইরা, শাশুড়ি মা। আরে ভাইরে না, ভাইরে বলো বন্ধু, পায়রা একবার চেয়ে দেখো, সম্মুখে থেকে এক নবলক পুষ্পের বাগান। সেই পুষ্পের বাগানে দুটি ছেলে একটি সুন্দর গিরিবাজ পায়ে নিয়ে খেলা করছে। সত্যই বৌমা। তাই বলি তুমি যাও, ছেলে দুটির কাছ থেকে পায়েটি চেয়ে নিয়ে এসো, আমরা যুগল মিলে খেলাধুলো করবো। যাও মা যাও। ঠিক আছে, এসে বৌমা। বলি ও ছেলেরা, এদিকে একটু সাড়া দাও। কি হয়েছে মেয়েরা? কি বলছো মেয়েরা? তবে আমি কি বলছি শোনো, বলো। তোমার তো হস্তে দেখতে পেয়েছি একটা গিরিবাজ পায়রা। পায়রা? হ্যাঁ, কোথায়? কোথায়? তোমাদের হস্তে তো দেখলাম এক্ষুনি, তুমি লুকিয়ে নিলে। না আমাদের কাছে। আমি তো তোমার কাছে পায়রা চাইনি তো। আমার কাছে নাই, বললাম তো পায়রা। বলছিলাম কি, শোনো ওইদিকে, হ্যাঁ বলো। তোমার পায়রাটা দেখে না আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? দেখাবে? দেখবে? হ্যাঁ। চুপ চুপ। বাগ বাকরুম কা শস্য খাতুম, গহম খাতুম, জব খাতুম। চুপ। তোকে এই বলি শোনো, হ্যাঁ, দেখাও না পায়রাটা, আমার দেখতে খুব ভালো লাগছে। তোমাদেরকে কেন দেখাতে যাবো? আরে ও বন্ধু, পায়রাটা মরে যাবে। বলবে না বন্ধু? মরবে না, সাবধানে। তোমার কাছে চাচ্ছি না পায়রা, শোনো শোনো, আমাকে একটু দেখাও। এই দেখো কত সুন্দর পায়রা আমাদের। এদিকে ও মা, পায়রা নিয়ে এসো না গো। ও বন্ধু, বৌমা, বলছিলাম কি, ওই পায়রাটাকে আনতে গেলেন আমাদের অনেক কৌশলে তাদের কাছ থেকে নিয়ে এসো। শোনো মা, তুমি যদি পায়রা না এনে দিতে পারো, ওই দেখা যায় জাম গাছ কিন্তু আমি গলায় দড়ি দেবো। এই শোনো, এই শোনো, শান্ত হও। এই পায়রা বলে দাও, আমার পায়রা দেবো না, দেবো না, দেবো না। বলে দাও। মাথা খারাপ হয়েছে? ঠিক আছে, বলে দাও। সেই কটক শহর থেকে নিয়ে এসেছিস 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে আমাদের এই একমাত্র পায়রা, তাই না বন্ধু? ঠিক বলেছো। বলছি ও ছেলেরা শোনো, বলো। বলছিলাম ওই পায়রাটা না না আমাদেরকে দাও একটু, আমাদের একটু রয়েছে বৌমা, সে পায়রার জন্য কান্নাকাটি করছে। দূরে থাকো, দূরে থাকো। কেন? পায়রা লে পায়রা, ও ছেলেরা পায়রাটা দাও না, হারানো পাইছে। ও শোনা, ও মা, খবরদার শোনো, তোমায় তো দিল না, আমি একবার চেয়ে দেখি কেমন। বলি ওই ছেলে, পায়রা দাও না। কেন দেবো? আমার খুব পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে তাতে আমার কি? তোমার বাবাকে কিনতে পাঠিয়ে দাও। এই শোনো, পায়রা দেবে কিনা সেটা বল। না দেবো না। দেবে না? না। এই দেখো, বলো পায়রা আমরা দিতে পারি। তাও রয়েছে দুজন, আমরা রয়েছি দুজন। তাহলে যদি সবাই মিলে একসঙ্গে পায়রা নিয়ে খেলা করে, তাহলে আমরা পায়রা দেবো, আর না হলে পায়রা আমরা দেবো না। সত্যি বলেছে বন্ধু। হ্যাঁ, বলো, বলো। এই শোনো, পাইলো পায়রাখানে আমি দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি সরাবে? তোমরাও যেরকম দুজন, হ্যাঁ, আমরাও সেরকম দুজন। আর আশা করি যেমন না হতো, মানে আমরা চারজনই খেলাধুলা করবো ওই পায়রা নিয়ে। তবে শোনো, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা রাজবাড়ি পুত্র। এবার তোমাদের সঙ্গে যে আমরা খেলাধুলা করি, অনেক গ্রামবাসী লোক রয়েছে, দেখে চিঠি করবে। অতএব পায়রাখানে আমাদেরকে দাও, আমরা খেলা করে পুনরায় তোমাকে ফিরিয়ে না দেবো। না, ওরকম হবে না। কেন বন্ধু? কি বলছো? দেবো না। এটা পায়রা না।
দিব না পায়রা, দেবো না, ওরকম দেবো না। চারজনে যদি একসঙ্গে খেলাধুলা করো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খেলাধুলা করবো তো। হ্যাঁ আবার বন্ধু পায়রা যদি আবার উড়িয়ে দেয় বন্ধু, না বন্ধু না, পায়রা উড়াবো না, আমরা কোথায়, আমরা দেখেই থাকবো বন্ধু। ঠিক আছে বন্ধু, শোনো দিতে পারি, এই পায়রা যখন খাওয়ার হবে টাইম হবে কিনা তখন আমাদেরকে দিয়ে দিবে, আমরা খাইয়ে আবার দেবো তোমার। ঠিক আছে ঠিক আছে, বেশ ঠিক আছে বন্ধু। আচ্ছা বন্ধু, আমি বলি শোনো, ওই দেখা যায় পেয়ারা গাছ, পেয়ারা গাছকে ডাসা ডাসা পেয়ারা রয়েছে, তোমরা যাও পেয়ারা পেরে নিয়ে এসো, আমরা খাবো, আমরা ততক্ষণে খেলাধুলা করি। আমরা পেয়ারা পাড়তে যাবো আর তোমরা এইদিকে পায়রা নিয়ে পালিয়ে যাবে নাকি? না এই মতো উড়ে দেবো পায়রা। আমরা ওই গাছ থেকে বড় বড় পেয়ারাগুলো আমরা পাড়ে নিয়ে তাই চলো বন্ধু, চলো। কত সুন্দর পায়রা তাই না? হ্যাঁ বাবু, এই পায়রা নিয়ে আমরা খেলাধুলা করি। হ্যাঁ আরে ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে উড়ে যায় পাখি, ফিরে ফিরে যায়। ওই দেখো আকাশে ওই নীলিমা উড়ে উড়ে যায় পাখি, ফিরে ফিরে যায়। নীলার পাখিরা সব উড়ে দেখো আকাশে ওই নীলিমা উড়ে উড়ে যায় পাখি, ফিরে ফিরে যায়। এই পার্টি নিয়ে তো আমি খেলা করতে করতে ভুলেই গিয়েছিলাম। আমি যার জন্য এসেছি পার্টি নিয়ে খেলা করার জন্য আসিনি, শুধুমাত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীদেরকে বিয়ের কথা স্মরণ করতে পারছিলাম। তাই সেই লেখা লক্ষ্মীধর, আমি তোমার গিরিবাজ পার্টি উড়িলাম চম্পকনগর হইতে উদয়নগরী গিয়ে বসবে বেউলার মুখ থেকে তোমার গিরিবাজ পাতা উড়ে গেল পায়রা। ওই দেখো আমাদের পায়রা মেয়েগুলো নিয়ে পালিয়ে চলে যাচ্ছে, চলো আমাদের পায়রা যত দূরে যাক না কেন আমরা